সবই ঠিক আছে। তো আমার সাথে কিছু কিছু জায়গায় আপনাদের একটু গ্যাপ হয়েছে, হ্যাঁ। এই জায়গাটা প্রথমে রুহুল আমিন ভাই দেখছি যে চ বস লিখছেন এই জায়গাটা, পরবর্তীতে অবশ্যই সেটা এডিট করছেন। তো এইখানে যে জিনিসটা হয়েছে একটা ফ্রেশ স্টার্ট নিলে বোঝা যাবে। এই জায়গাটা কিন্তু বডি দিয়ে ক্রস করে নাই, হ্যাঁ। বডি দেয়নি, বডি যায়নি, জাস্ট শ্যাডো গেছিল। আপনারা এটা জানেন যে শ্যাডো দিয়ে যদি ক্রস করে তাহলে এটা বস কিংবা চক হয় না, হ্যাঁ। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? হাই শিফট হবে, এইখান থেকে হাই শিফটে এখানে আসবে, কিন্তু আলটিমেটলি এখানে কি হয়েছে আবার আহ, কি বলে আপনার চক হয়ে গেছে। এবং আরেকটা জিনিস সেটা হলো গিয়ে এই যে এই জায়গাটা আইডিএম ধরছিলেন এরকম, এই জায়গাটা আইডিএম ধরছেন। এইখানে যদি আমরা দেখি খোলা চোখে আমাদের কাছে মনে হবে যে না, ঠিক দুইটা ক্যান্ডেলই সমান, কোনটা বড় কোনটা ছোট এটা আমাদের আসলে ক্লিয়ার না। সুতরাং আমরা এই জায়গাটা আইডিয়া এত কনফিউজ কোনো কিছু আমরা ধরবো না, একেবারে ক্লিয়ার যেখানে আমাদের মনে হবে সেই সব জায়গায় আমরা আইডিএম নেব। ঠিক আছে, আইডিএম বচ্চক সেই সব জায়গায় করব। তাহলে মার্কেট কন্টিনিউ করছে এবং এখানে চক করে ফেলছে, তাই না? চক করার পর বস করে ফেলছে। তাহলে চক করছে উপরে, শামীম ভাই চকটা আবার নিচে করছেন। এই যে কোনো রিজন ভাই আছে? ওই যে হ্যাঁ, বলেন। ওই আমার যেটা আমার যে স্ট্রাকচার আর কি, আমারটা মনে হয় ওনাডা ভাই, ওনাডাতে হ্যাঁ, ওখানে দেখাচ্ছে আর কি। অন আর অনডা। পেপার স্টোনে আপনাদেরটা দেখায় আর কি। আচ্ছা আচ্ছা, এই যে অনডা এটা না। হ্যাঁ হ্যাঁ। অনডা যদি 15 মিনিট দেখি, আচ্ছা যাই হোক, মানে একটু কম বেশি হতে পারে আর কি, হ্যাঁ ঠিক আছে। কম বেশি হতে পারে, এটা কি পেপার স্ট্যান্ড না এফএক্সিএম? ম্যাক্সিমাম যাই হোক মোটামুটি ঠিক আছে। স্ট্রাকচার ম্যাপিং মোটামুটি ঠিক আছে, কিছু গ্যাপ আছে এইসব জায়গায় আপনারা প্র্যাকটিস, রেগুলার প্র্যাকটিস করেন, কারণে অকারণে মার্কিং করেন, সেলজন বাইজন মার্কিং করেন। ঠিক আছে, স্ট্রাকচার ম্যাপিং ঠিক আছে। দুই যদি কষ্ট করে দিয়ে যাইতে থাকেন, কন্টিনিউ করে যান, দিচ্ছেন কন্টিনিউ করে যান, আমি দেখতে থাকি, আমি আপনারা দেন সাথে সাথে রিপ্লাই দেই না, বাট দেখি আমি, ঠিক আছে, যে কি করছেন। না দেখলে এত আলাপ তো করতে পারতাম না নাকি? আচ্ছা, ভাই, আমার এখানে একটা কথা আছে। হ্যাঁ বলেন রুল ভাই। হ্যাঁ, এই যে আপনার প্রথমে হাইটা নেন, প্রথমের যে হাই হয়েছে ওইখানে নেন, বাঁ দিকে বাঁ দিকে, হ্যাঁ। এইখানে আম, হ্যাঁ হ্যাঁ, এইখানে কিন্তু এই যে আইডিএম যা মার্ক করছি, দেখা গেছে যে একটাতে আপনার এইখানে লিকুইডিটি নেয় নাই, আবার আর একটাতে নিছে, তাহলে যেটাতে নিছে আমরা ওইটা ধরবো না। এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায়। হ্যাঁ এইখানে আইডিয়াম, এইখানেও ধরতে পারেন, আবার নিচে নিয়ে আসিও করতে পারেন, এইখানে আইডিয়াম হয়েছে হ্যাঁ এখানে, ঠিক আছে। এইখানে আইডিয়াম হ্যাঁ হয়ে হ্যাঁ, হয়েছে। কনফার্ম হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর একটা কথা সেটা হইলো যে এখন এই যে নিচের দিকে যে আমার আইলো, আইসা আম, এই যে চক করার আগেই, চক করার আগেই যে না, চক করছে মনে করেন, এই যে চক যেটা হইছে হইছে, তারপরে যা যা আবার ফিরতি যে আবার যে ওইখানে চলে গেল, এই যে ডান দিকে আমি যেটা লিখছি চক এবং বস। আচ্ছা, হ্যাঁ, তাইলে এখানে যেহেতু আইডিএম আছে, তাইলে কি ওইটা যদি আমার বডিতে ব্রেক করতে, তাইলে ওইখানে কি আমার চকের বিপরীতে চক ধরতাম নাকি এই আইডিএম এর জন্য বস ধরতাম, আসলে কোনটা হইতো? মানে এইখানে চক হয়েছে, এরপরে এটা হ্যাঁ হ্যাঁ। আপনি তো এটা আইডিয়াম ধরছেন তাই না? এই যে না, এইটা হ্যাঁ এখানে তো আইডিএম ধরছি, হ্যাঁ এখানে তো আইডিএম আমি ধরছি, এইটা কিন্তু ওই যে আইডিয়াম উপরেও যে করছেন। আইডিএম আমরা তো রাইখাইলাম। আচ্ছা, এটা আইডিয়াম ধরার পর এখন এইটা যদি ব্রেক হইতো হ্যাঁ, ব্রেক হইতো, হ্যাঁ হ্যাঁ। তাহলে কি ধরতেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাইলে কি ধরতাম? এখানে আইডিয়াম হইলে এটা ব্রেক হইলে আবার চক হবে।
হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, যেহেতু আমার নিচে চক আছে বাম দিকে, তাহলে চকের বিপরীতে আমার চকই হবে। হ্যাঁ, চকের বিপরীতে চকই হবে, এটা চক হবে নতুন করে। কিন্তু এই যে আমি যেটা বলছি, যে এরকম হ্যাঁ, কনফিউশন এরিয়ার মধ্যে ধরার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এটা ক্লিয়ার জায়গায় আমরা কি- ধরবো, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওটা আমি ওই ক্লিয়ার হয়ে আমি ওটা মার্ক করছিলাম, আমি ওই একবারে ভিতরেই কইরা মানে দেখছি যে আসলে কোনটা আগে হাই লো গেছে, তার কারণে আমি ওটা ধরছিলাম, নাইতে ধরতাম না। ওকে, ঠিক আছে, তাহলে এখন আচ্ছা, আর আমাদের। এই যে এই হ্যাঁ, জোন গুলা যে ভাই, এই যে এই জোন গুলা যে আপনি মার্ক করেন, যে এইগুলা কিন্তু ভালো করে শিখাইতে হইব, বুঝছেন? এইগুলাই হইলো মেইন বিষয়। এগুলো মেন বিষয়, এগুলো আজকের থেকে শুরু। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ট্রাকচার ম্যাপিং মোটামুটি আপনারা ক্লিয়ার এবং আপনারা পারেন, এটা আগের থেকেই পারেন, তাই না? তাহলে স্ট্রাকচার ম্যাপিং হওয়ার জি পর, ভাই, মোটামুটি। জি জি, এটা প্র্যাকটিস করতে হবে, কন্টিনিউ করে যেতে হবে, হ্যাঁ। হ্যাঁ আপনি এই যে হ্যাঁ, দেখেন আমার এখানে 5 মিনিট, এটা হলো 5 মিনিটের স্ট্রাকচার ম্যাপিং, ঠিক আছে? হুম, তারপরে এটা হলো 15 মিনিট, এটা হলো 1 ঘন্টার, এটা আমার রেগুলার আপডেট থাকে, রেগুলার। মানে প্রতিদিনই এটার আপডেট হয়, প্রতিদিন সেজন বাইজন নতুন করে ক্রিয়েট করা হয়। তো হ্যাঁ এই জিনিসটা আপনাদের করে যেতে হবে, কন্টিনিউ করে যেতে হবে, ঠিক আছে? একদিন না বসলে পরের দিন বসে আবার কিনা প্রতিদিন চারটে মিনিমাম, এই 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 জোন মার্কিং করার জন্য মিনিমাম 2 ঘন্টা টাইম দিতে হবে, ঠিক আছে? 2 ঘন্টার আগে হয়ে গেলে আপনি বসে থাকবেন, চার্ট সামনে নিয়ে বসে থাকবেন, কি ঘটে সেটা দেখার জন্য। আচ্ছা, এখন আমাদের ঠিক আছে। মেজর পার্ট হলো গিয়ে জোন মার্কিং, চার্ট মার্কিং করছেন, করছেন আপনি, হাইলো মার্কিং করতে পারছেন, এখন জোন মার্কিং করা লাগবে। জোন মার্কিং যা, জোন মার্কিং খুবই সিম্পল ভাবে দেখবেন, খুবই সিম্পল, কঠিন ভাবে দেখার কিছু নাই। জোন মার্কিং করার জন্য আমরা যেগুলো দেখবো সেটা হলো প্রথমত এফবিজি লাগবে, আমাদের এফবিজি জানা লাগবে। এফবিজি মোটামুটি জানে না, ট্রেডের সাথে আছে এরকম লোক পাওয়া মুশকিল নাকি? হ্যাঁ সেটাই। হ্যাঁ ভাই। মোটামুটি এফবিজি কিছু জানুক না জানুক, এফবিজিটা সে জানে। এটা অনলাইনে এত বেশি হ্যাঁ প্রচলিত যে এটা হ্যাঁ সবাই হ্যাঁ, জানে। তাইলে এবারে আশা করি আপনারা জানে। এফবিজি জানেন। জাস্ট ক্লাসের খাতিরে বলতেছি, 3টে ক্যান্ডেলে 3 নম্বর ক্যান্ডেল, 3টে ক্যান্ডেল 1 2 3, 2 নম্বর ক্যান্ডেলে এফবিজি থাকে নাকি? হুম, জি ভাই। 2 নম্বর ক্যান্ডেলে এফবিজি থাকে। এফবিজি কোনটা? এফবিজি হচ্ছে এই যে যে 1 নম্বর ক্যান্ডেলের শ্যাডো আর 3 নম্বর ক্যান্ডেলের শ্যাডোর মধ্যে যে গ্যাপটা আছে, সেটাই হচ্ছে এফবিজি। এই এই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই 3টে ক্যান্ডেলের গ্যাপের মধ্যে যে জায়গাটা আছে এফবিজি। তো এফবিজি আমরা সবাই জানি। এখন আমি আগেই আপনাদের বলছি যে আমি মূলত এসএমসি, প্রাইজ অ্যাকশন এবং হচ্ছে বিপিআই, এই কি বলে, আইসিটি, তিনটে তিনটে কম্বিনেশন থাকে আমার ট্রেডের মধ্যে। তো এইটা আসলে আপনি কোনোটার সাথে মিলাই নিতে পারবেন না, আপনি আমার মতো করে নেবেন, ঠিক আছে? তো জোন মার্কিং করার জন্য এফবিজি আমি হেল্প নেই, এফবিজির হেল্প নেই, সরাসরি এফবিজি থেকে আমি কোনো মার্কিং করি না। তাহলে আমরা 5টা টপিক শিখবো জোন মার্কিং করার জন্য। 1 নম্বর টপিক হচ্ছে অর্ডার বলো, 2 নম্বর হচ্ছে হলো ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল। এটা অন্য ভাষা থাকতে পারে, বাট এটা আমার ভাষা, হ্যাঁ। ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেলটা কি? প্রথম বিপরীত ক্যান্ডেল, একটা একটা সুইং মার্কিং এর পরে, ব্রেকের পরে প্রথম যে এগেইনস্ট ক্যান্ডেলটা থাকে, বিপরীত ক্যান্ডেল থাকে, সেটাকে আমি ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল বলি। 3 নম্বরে থাকবে হইল গেন আনমিটিগেট শ্যাডো। 4 নম্বরে হলো বিপিআর। আর 5 নম্বর হলো এফবিজি। তো এফবিজিটা তো আমরা জানি, এফবিজিটা আমরা সাপোর্ট নেই সবসময়, সাপোর্ট নেই এফবিজিটা। তো বিপিআরটা কি আমরা জানি? জি ভাই, জানি। জি ভাই, জানি। আচ্ছা, বিপিআর আমরা জানি। তাহলে বিপিআর থেকে তো ট্রেড করে আশা করি নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স প্রাইস রেঞ্জ। ব্যালেন্স প্রাইস রেঞ্জ, বিপিআর। তাহলে বিপিআর হচ্ছে একই জায়গায়, সেম জায়গায়, এখানেও যে এফবিজি আছে আর এখানেও যে এফবিজি আছে,
সেম জায়গায় হ্যাঁ যদি এফবিজি কাউন্ট হয় তাহলে সেটা বিপিআর নাকি? হ্যাঁ আচ্ছা, ব্যালেন্স প্রাইস রেঞ্জ এটা হলো বিপিআর। তাহলে এই যে যে বিপিআরটা ভাই আপনারা জানেন, তাহলে কি কনফিডেন্স পান না টেস্ট করতে নাকি? কোথায় সমস্যা? হ্যাঁ, এটা ভাই একটুখানি কনফিডেন্সের কথা অভাব। হ্যাঁ আছে। হ্যাঁ বলেন, ভাই শ্যাম ভাই বলেন। বিপিআর কি পাশাপাশি হতে হবে? যদি মাঝখানে অন্য কোনো ক্যান্ডেল এসে পরে আবার এফবিজি হতো তাহলে তো বিপিআর হতো না নাকি? আমরা বিপিআর দেখি, আমাদের মার্কিং করা আছে, প্রচুর বিপিআর মার্কিং করা আছে, আমরা দেখি বিপিআর। হ্যাঁ, এই যে আচ্ছা ঠিক রানিং আছে। বিপিআর, এই যে বিপিআর, হ্যাঁ, এই যে কোথায় কোথায় বিপিআর, এইখানে এফবিজি আছে, এই যে এইখানে এফবিজি আছে, আর এই জায়গায় এই বরাবর এই জায়গায় এফবিজি আছে। তাহলে এই যে বিপিআর, এই যে বিপিআর, এই যে এইখানে এফবিজি আছে আর এই বরাবর এইখানে এফবিজি আছে, এই যে বিপিআর, এই সব জায়গায় প্রাইস আসলে আমরা সেল করব। তাহলে এইখানে এই যে যত বেগুনি কালার আছে সবগুলো বিপিআর। তাহলে এই যে এইখানে এফবিজি ছিল, এখানে এফবিজি ছিল, এখানে এফবিজি ছিল, এখানে এফবিজি, এই পাশের এফবিজিটা নিচে পর্যন্ত, এই পর্যন্ত, আর এই পাশের এফবিজিটা এই পর্যন্ত। কমন যে জায়গায় উপর থেকে এইখানে আর নিচ থেকে এইখানে, এইটা হলো কমন। তাহলে এইটা হলো বিপিআর, এই জায়গায় বিপিআর প্রাইস ব্রেক করে চলে গেছে, আবার বিপিআর এর রিটেস্ট করছে, প্রাইস হাই হয়ে গেছে, তাই না? এখন এই যে দূর থেকে মাঝখানে কিন্তু কোনো ক্যান্ডেল নাই। এখন এই যে দেখেন, এই যে এইখানে কি একদম পাশাপাশি, তাহলে এই এত দূর থেকেও আমরা বিপিআর নিতে পারি, আবার এরকম পাশাপাশি হলো বিপিআর নিতে পারি নাকি? তাহলে এই যে পাশাপাশি আমরা বিপিআর তো ধরছি, বিপিআর মার্কিং করছি, বিপিআর মার্কিং করার পর প্রাইস চলে গেছে, আবার বিপিআর এসে রিটেস্ট করছে, আবার প্রাইস হাই হয়ে গেছে, আমরা এটা কন্টিনিউ করে গেছি, প্রাইস ব্রেক দিছে, আবার বিপিআর এর রিটেস্ট করছে, প্রাইস ডাউন হয়েছে। এই যে পাশাপাশি বিপিআর, পাশাপাশি, এই যে প্রাইস নামছে, এখানে এফবিজি ছিল, এখানে এফবিজি ছিল, পাশাপাশি বিপিআর মার্কিং করছি, প্রাইস ডাউন হয়েছে, বিপিআর এ টাচ করছে, বিপিআর এ টাচ করছে, এখান থেকে প্রাইস হাই হয়েছে। আমরা যদি আরো দেখি, এই যে বিপিআর, এখানে এফবিজি আছে, উপর থেকে এখানে এফবিজি আছে, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। উপর থেকে এখানে এফবিজি আছে, আবার নিচ থেকে উঠছে, এখানে এফবিজি আছে, পাশাপাশি প্রাইস পরবর্তীতে এইসব জায়গায় আসছে, পাম্প করছে বিপিআর এ। এই যে এইখানে এফবিজি, প্রাইস বড় ফল ডাউন হয়েছে, পুরোটাই এফবিজি, তাহলে পরে কমন এফবিজি আমার বিপিআর, আমি মার্ক করছি, প্রাইস বিপিআর এ টাচ করছে, এখান থেকে ফল ডাউন করছে। আমাদের সারাদিন মিলে লাগে 50 থেকে 100 পিপ, এইটুকু প্রফিট করলে যথেষ্ট। আপনি 1 সেন্টে ট্রেড করলে $10, 10 সেন্টে ট্রেড করলে $100। এখন এই 100 পিপ নেওয়ার জন্য জাস্ট ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট। প্রত্যেকটা বিপিআর এ যখন আসি টাচ করছে, আপনি দেখবেন 100 150 পিপ মুহূর্তের মধ্যে দিয়ে দিচ্ছে, আসছে আর দিয়ে দিচ্ছে। তাহলে এই সব জায়গা থেকে আপনারা অনেক কিছু জানেন শামীম ভাই, রুল ভাই, আমি আমি আপনাদের সাথে কাজ করে বুঝতে পারতেছি যে আপনারা অনেক কিছু জানেন, আপনাদের একটা জায়গায় গ্যাপ আছে, সেইটা হলো আপনাদের কনফিডেন্সের, কনফিডেন্ট, এই জায়গাটার গ্যাপ আছে, কনফিডেন্ট কম আপনারা। আপনাদের এই গ্যাপটা থাকার অন্যতম কারণ হচ্ছে আপনারা হয়তো কারোর সাথে ডিসকাস করার অপশন পান না, মেন্টর নাই, যে আলোচনা করার জায়গা পান না, কোনো জায়গায় কোনো সমস্যা বা সম্ভাবনা দেখেন সেটা নিয়ে কথা বলার জায়গা পান না, আমার মনে জি হয়েছে ভাই, এরকম একশো কিনা? পার্সেন্ট হ্যাঁ ভাই আপনার এটাই সমস্যা আর কি। আপনার কথা 100%। মানে হ্যাঁ, তো আসলে এই রোগ, রোগ তো বোঝা যায় যে কোন রোগের কি রোগ নাকি? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো এই যে জায়গাটার জন্য আমি আছি, আপনারা কোনো সংকোচ ছাড়া, কোনো রকমের সংকোচ ছাড়া আমার সাথে আলোচনা করবেন যে কোনো সময়, ঠিক আছে? আপনাদের যেটা মনে হবে, যেটা জি ভাই। সম্ভাবনা দেখবেন আমাকে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব সাথে সাথে কি আপনাদের রেসপন্স করার জন্য। তাহলে জি এই যে ভাই, এটাই প্রয়োজন। এই যে দেখেন বিপিআর এখানে কাজ করছে, এই যে দেখেন বিপিআর, এই যে বিপিআর, আমার চার্টে যত বেগুনি কালার দেখবেন সবগুলোই হচ্ছে হলো বিপিআর। তাহলে ডাবল এফবিজি যেখানে ওভারল্যাপিং হচ্ছে, এফবিজি যেখানে ওভারল্যাপিং হচ্ছে, এখানে এফবিজি, এখানে এফবিজি ওভারল্যাপিং হচ্ছে, সেইটা বিপিআর। এবং বিপিআর এর কাজ কিভাবে করে আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি, তাই না? তাহলে পরে
আমরা জোন মার্কিং এর 5টা পার্টের একটা পার্ট হলো বিপিআর, এটা ক্লিয়ার হয়েছে তাই না? হ্যাঁ জি ভাই। ভাই, এই কিন্তু বিপিআর থেকে যে ট্রেড, এটা কি কনফার্মেশন ছাড়াই আমরা ট্রেড নিব নাকি? বিপিআর থেকে বিপিআর থেকে যদি আমরা ট্রেড নেই, ট্রেড করি, সেই কনফার্মেশন ক্ষেত্রে আমি ছাড়াই ট্রেড বলতেছি করবো না। যেহেতু এখানে আচ্ছা, মানে বিষয় হচ্ছে হলো কেন, আমরা আজকে জাস্ট জোন মার্কিং করতেছি, যেটা জোন মার্কিং এটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স নাকি? জোন মার্কিংটা হলো অ্যাজ লাইক সাপোর্ট রেজিস্ট্যান্স, জোন গুলো। তা আমরা এটা মার্কিং করতেছি, জোনে আসলে পরে আমরা ট্রেড নেব। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সে আসলে আমরা কি করি, সাধারণত ট্রেড নেই। এখন এই ট্রেডটা আমরা কি দেখে নেব, সেটা কনফার্মেশনটা কি নেব এটা আলাদা ক্লাস, কনফার্মেশন আলাদা ক্লাস, বাট আজকে আমরা জাস্ট জোন মার্কিংটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মানে ওই যে ঠিক আছে। বিপিআর যে করলেন, মানে সব জায়গায় ধীরে টাচ কইরা কইরা চইলা গেছে, তো এই জন্য কইতাছি যে হ্যাঁ, তাহলে আপনি এটা ওইখানে করতে পারেন, মানে কনফার্মেশনটা কিভাবে? মানে আমি কিভাবে করি, আমি জাস্ট আপনাদেরকে টিপস দিচ্ছি না, আমি জাস্ট গাইডলাইন দিচ্ছি যে আমি কি করি। এই যে হইলেই তো যথেষ্ট তাই না? আমি হ্যাঁ যা হ্যাঁ হ্যাঁ করি হ্যাঁ এই যে যদি আপনি করতে পারেন তাহলেই তো যথেষ্ট। তো হ্যাঁ আমি হ্যাঁ সেটাই। আমি এইটাই বোঝানোর চেষ্টা করবো যে আমি কি করি। তা যা করি তার আগে তো আমার জোন মার্কিং করা দরকার। তা আমি জোন মার্কিংটাই বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে পরে ঠিক আছে। বিপিআরটা আপনারা ক্লিয়ার হয়েছেন, অর্ডার ব্লকও মেবি আপনারা ক্লিয়ার তাই না? হ্যাঁ ভাই মোটামুটি। অর্ডার ব্লকের শর্ত হচ্ছে আমরা একটা ট্রেড শিখছি, সুইপ ট্রেড। সুইপ ট্রেড কি, প্রিভিয়াস ক্যান্ডেল কে সুইপ করবে কিভাবে, বডি দেয় না, শ্যাডো দেয়, জাস্ট শ্যাডো দেয়, হ্যাঁ হ্যাঁ শ্যাডো দিয়ে সুইপ করবে, এখানে কোনোভাবেই বডি ক্রস করবে না, হ্যাঁ। তাহলে এই হ্যাঁ শ্যাডোতে যখন সুইপ করবে, সুইপ করার পরে আমরা এরপরে আপনার এফভিজি খুঁজবো। তাহলে এফভিজি 3টে ক্যান্ডেলের সমন্বয় হয়। তাহলে এফভিজির 1 নম্বর ক্যান্ডেলটা হলো অর্ডার ব্লক, সুইপের পরে এফভিজির 1 নম্বর ক্যান্ডেলটা অর্ডার ব্লক। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে, এইখানে কি করছে, সুইপ করছে, এখানে সুইপ করে প্রাইস লং হয়েছে, এখান থেকে লং এ গেছে প্রাইস। তাহলে এইখানে এই যে যেটা সুইপ করছে, এই সুইপ ক্যান্ডেল 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তাহলে 2 নম্বর ক্যান্ডেলে কি আছে, এফবিজি আছে। দ্যাট মিনস এই সুইপ ক্যান্ডেলই হচ্ছে হলো কেন আমার অর্ডার ব্লক। তাহলে অর্ডার ব্লকটা এখন যেহেতু প্রাইস উপরে আছে, প্রাইস অর্ডার ব্লক থেকে উপরে আছে, এই জন্য আমার এটা কি জোন, বাই জোন। জি ভাই। প্রাইস আমার আমার অর্ডার ব্লক থেকে উপরে আছে, এই জন্য বাইজন, প্রাইস নিচে আসবে, এইখানে আসবে, আসার পরে এখান থেকে বাই হবে। আপনি নিশ্চিত থাকেন এই জায়গায় আসা মাত্র 50 পিপ দিয়ে দেবে, একেবারে নিশ্চিত থাকেন, যদি মার্কেট একবারে ব্রেক হ্যাঁ না দেয়, এখানে আসা মাত্র 50 পিপ হ্যাঁ পাওয়া যাবে। এক লাফে চইলা যায়। হ্যাঁ। তাহলে এই যে আমাদের এখানে কি হয়েছে, এখানে সুইপ করছে এই ক্যান্ডেলকে, রেড ক্যান্ডেলকে ব্ল্যাক ক্যান্ডেল সুইপ করছে, এরপরে ব্ল্যাক ক্যান্ডেল 1 নম্বর, এরপরে 2 নম্বর ক্যান্ডেল, এরপরে 3 নম্বর ক্যান্ডেল। তাহলে এখানে এফবিজি আছে, তাহলে এখানে কি হয়েছে আমার, এই জায়গায় অর্ডার বললো এখান থেকে প্রাইসও পাম্প করতে পারে। তারপরে এখানে এফবিজি আছে, এখানে এফবিজি ওভারল্যাপিং করছে, তাহলে এখানে বিপিআর ছিল, বা এইখানেও বিপিআর ছিল, বিপিআর। প্রাইস উপরে গেছে, বিপিআর এ টাচ করছে, আবার উপরে গেছে তাই না? তাহলে এই যে এইখানে সুইপ করছে, এই জায়গায় সুইপ করছে, এখানে এফবিজি আছে, তাইলে আমার এই যে কি অর্ডার বলো, তাহলে এইখানে সুইপ করে নাই, এই যে এখানে সুইপ করছে, এখানে এফবিজি আছে, এই যে কি অর্ডার বলো, প্রাইস দেখেন এই যে এখানে এই অর্ডার ব্লক থেকে রেস্ট করতেছে এখানে, এটা যদি আপনি মার্কিং করেন, দেখছেন? তাহলে প্রাইস এখানে নিচে আসছিল, উপরে গেছে, তাহলে এটা কি আমার সেল জোন। তাহলে সেল জোনে প্রাইস এসে সেল জোনে কি ওয়েট করতেছে, রেস্ট করতেছে, তাই না? তাহলে এটা অর্ডার ব্লক আপনারা ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। হ্যাঁ ভাই। হ্যাঁ। তাহলে আমাদের অর্ডার ব্লকের মধ্যে আমরা জোন মার্কিং করার ক্ষেত্রে বিপিআর বুঝলাম,
অর্ডার ব্লক বুঝলাম। এখন আমাদের আর একটা জিনিস আছে, আরো দুইটা জিনিস আছে বোঝা। সেটা হচ্ছে হলো কেন, একটা হলো ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল। হ্যাঁ, এটা কিন্তু মানে স্বীকৃত নাম না, আমার দেয়া নাম, ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল, প্রথম বিপরীত ক্যান্ডেল। আর একটা হইলো গেন আনমিটিগেট শ্যাডো। আর একটা কি আনমিটিগেট শ্যাডো। তাহলে ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল কোনটা? ফার্স্ট এগেনস্ট ক্যান্ডেল হচ্ছে প্রাইস যখন প্রিভিয়াস হাই বা লোকে ব্রেক দেয়, প্রিভিয়াস হাই বা লোকে ব্রেক দেয়। এখানে কি হয়েছে, মার্কেট এই পর্যন্ত আসছে, এরপরে এখানে গেছে, তাহলে এটা একটা সুইং না? এটা সুইং কিনা? জি ভাই, এটা সুইং পয়েন্ট, হ্যাঁ। সুইং পয়েন্ট বা সুইং লো। সুইং লোকে যখন ব্রেক দেয়, ব্রেক দেওয়ার পরে একই ধরনের ক্যান্ডেল কন্টিনিউ করে যায়, যেমন এখান থেকে কি সব ব্ল্যাক ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে, তাই না? সব ব্ল্যাক ক্যান্ডেল, ম্যাক্সিমাম ব্ল্যাক ক্যান্ডেল। তাহলে এই যে যখন ব্রেক হয়েছে, ব্রেক হওয়ার পরে প্রথম প্রথম যে বিপরীত ক্যান্ডেলটা, দুঃখিত, ব্ল্যাক হওয়ার ব্রেক হওয়ার পরে প্রথম যে বিপরীত ক্যান্ডেলটা হবে, এই বিপরীত ক্যান্ডেলটা হলো আমাদের ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল, বিপরীত ক্যান্ডেল। তাইলে পরে এইটা আমরা মার্কিং করব এইখানে। প্রাইস কি সাপোর্ট বা রেজিস্ট্যান্স রেখে গেছে এখানে, এই সব জায়গায় আসবে, আবার এখান থেকে মার্কেট মুভ দেবে। দেখেন এখানে আপনি যদি মার্ক করে রাখেন, তাহলে পরা এই যে দেখেন এইটা কাছাকাছি এসে প্রাইস এখান থেকে কি দিছে, মুভ দিছে, তাই না? আমরা আরো দেখি, বুঝতে পারছেন কি না এটা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই যে দেখেন এইখানে কি বস হওয়ার পরে এই যে সুইং হাই ব্রেক দিছে, এইখানে প্রথম বিপরীত ক্যান্ডেলটা ছিল এইখানে, এই যে দেখতে পাচ্ছেন কিনা, ব্রেক হওয়ার হ্যাঁ, পরে দেখা প্রথম বিপরীত ক্যান্ডেলটা, প্রাইস চলে গেছে, আবার ঘুরে এই জায়গায় আসছে, এইখান থেকে আবার পাম্প করছে, আবার পাম্প করছে, আবার পাম্প করছে। ক্লিয়ার? ভাই, বিপরীত। এখানে কিন্তু হ্যাঁ ভাই। বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে বুঝতে পারলাম না, মানে বস হইলো, হওয়ার পরে তো এই যে একটা সুইং পয়েন্ট এই যে এখানে হইলো, হ্যাঁ। এই যে সুইং পয়েন্ট নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সুইং পয়েন্টে তাহলে ব্রেক দিল, সুইং ব্রেক দিছে, বস হইলেও তো হ্যাঁ, একটা সুইং ব্রেক দিছে, তাই না? বস হওয়ার পরেও হ্যাঁ, একটা সুইং ব্রেক দিছে, তা বস হয়েছে, এটা তো একটা পুল ব্যাক। তো এই সুইংটা ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে এগুলো কি সবগুলো কি কমন ক্যান্ডেল, সবগুলো বুলিশ ক্যান্ডেল। এই সবগুলো বুলিশ ক্যান্ডেলের মাঝে একটা কি বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। ব্রেকের পরে প্রথম যে পরে বা আগে প্রথম যে বিয়ারিশ ক্যান্ডেলটা হবে বা এগেনেস্ট ক্যান্ডেলটা হবে, সেটাই আমাদের ফার্স্ট এগেনেস্ট ক্যান্ডেল। আহ, এই যে ব্রেক দিছে, এখানে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে এখানে প্রথম বিপরীত ক্যান্ডেল হচ্ছে ব্ল্যাক ক্যান্ডেলটা। এখানে এখানে এসে প্রাইস কি, এটাকে আমরা মার্কিং করব, এটাকে মার্কিং করছে এবং পরবর্তীতে এইসব জায়গাতে বাই হয়েছে। ওই একটা ক্যান্ডেল যেখানে আছে ওইটা শুধু মার্কিং করব, তাই না? হ্যাঁ, জাস্ট এর জন্য কোনো এফবিজি লাগবে না, এর জন্য কোনো এফবিজি হ্যাঁ। ধরতে হবে না, সুইং ধরতে হবে না, কিছুই করতে হবে না, হ্যাঁ? না, ওই যে ওকে এখানে ভাই। বস হ্যাঁ। হওয়ার পরে যে আমার আবার তিনটা ক্যান্ডেল হলো, এই জন্য এইটা আমরা মার্ক করবো না, এটার ক্ষেত্রে শুধু ওই একটা ক্যান্ডেল যে হয়েছে সুইং এর পরে, হম হম তারপরে হম ওই হম, হ্যাঁ, ক্যান্ডেলটা জি আমরা জি মার্ক জি, করি। কারেক্ট কারেক্ট, বুঝতে পারছেন। মানে বেশি না, মানে আমি জাস্ট আগে পরে অন্য একই ক্যান্ডেল থাকবে, মাঝখানে কি হুম। অন্য ক্যান্ডেল একটা থাকবে। অন্য একটা ক্যান্ডেল থাকবে, হ্যাঁ। হ্যাঁ, সেইটাকে আমরা মার্ক করে নেব। এটা অবশ্যই কোন সুইং ব্রেক হওয়ার পরে, যেমন ধরেন এই যে এই যে যাচ্ছিল, এর মাঝে যদি একটা আদার্স ক্যান্ডেল থাকতো, তাহলে আমরা সেটাকে মার্ক করতে পারতাম। হ্যাঁ, এটাই। তাহলে ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল বলতে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, এইটা আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ ভাই, বুঝতে বুঝতে পারলাম। পারছি এটা।
এই এই এইখানে, যে এখানে একটা। এইখানে একটা, জি কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা, এখানে কাজ করে নাই তেমন ভাবে, বাট আসছিল এখানে একটা। এখন সব জায়গায় কাজ করবে এরকম তো না, মিসিং হবে না। না না, ঠিক আছে। তাইলে পরে তারপরে এটা তো সঠিকভাবে মনে হয় হয় না, ওই যে আপনার বসই তো হয়েছে উপরে যায়। হ্যাঁ, বস এটা হয়েছে আবার আনেন উপরে তো। যায়। জি জি। এই যে উইকের উপরে যা বস হয়েছে, যার হ্যাঁ, কারণে তো আমার মনে আগে হয় এটা কাজ করে না। আগে পরে হইতে হইলে, পরে হইলেও মানে আগে হইলেও হবে, কাছাকাছি থাকলেই হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তো হ্যাঁ, এরপরে আমাদের আরেকটা যেটা আছে সেটা হলো আনমিটিগেট শ্যাডো। টপিকের আরেকটা বিষয় হলো আনমিটিগেট শ্যাডো। আনমিটিগেট শ্যাডোটা কি? এই যে শ্যাডোটা, এই যে শ্যাডোটা, এই শ্যাডোর বাম পাশে যে শ্যাডো গুলো আছে তার থেকে এত বড়, তাই না? হ্যাঁ, শর্ত হচ্ছে বাম পাশে যে শ্যাডো এর বাম পাশের শ্যাডো থেকে ক্যান্ডেলটা বড় হবে, মানে শ্যাডোটা বড় হবে, এবং ডান পাশে কোনো শ্যাডো থাকা যাবে না। ডান পাশে কোনো শ্যাডো বা ক্যান্ডেল থাকা যাবে না। তাইলে পরে এখানে কি হয়েছে? এইটা একটা বুলিশ ক্যান্ডেল, ধরেন এটা একটা বুলিশ ক্যান্ডেল। তাইলে পরে এর বাম পাশে শ্যাডো আছে। তাইলে এই যে বাম পাশে শ্যাডো আছে, এই শ্যাডোর ভিতরে কোনো ক্যান্ডেলের বডি বা কোনো ক্যান্ডেলের শ্যাডো আসা যাবে না। তাইলে যদি এরকম ফাঁকা থাকে, যদি ফাঁকা থাকে তাইলে পরে সেটাকে আমরা কি বলবো, এরকম ফাঁকা মানে এই শ্যাডোর মধ্যে কোনো শ্যাডো বা বডি নাই, কোনো ক্যান্ডেলের বডি নাই, তাইলে আমরা এই ক্যান্ডেলটাকে আনমিটিগেট শ্যাডো বলবো এই জায়গাটাকে। মানে এই শ্যাডোটা কোনো শ্যাডো কিংবা ক্যান্ডেলের বডিতে মিটিগেট করে নাই। করে। ঠিক আছে। তাহলে এই শ্যাডো যেটুকু আছে ওইটুকাকেই আমরা বলবো যে আনমিটিগেট শ্যাডো। হ্যাঁ, এই যে শ্যাডোটুকু আছে, এই শ্যাডোটুকুই হ্যাঁ, হচ্ছে আমার আনমিটিগেট শ্যাডো। মানে হ্যামার ক্যান্ডেলের মতো। এই হ্যামার ক্যান্ডেলের যে শ্যাডোটা আছে, তাহলে কি শর্ত কি? হ্যাঁ, শর্ত হইলো যে যে ক্যান্ডেলটা আনমিটিগেট শ্যাডো হিসেবে মার্ক করবো আমরা, তার পরের ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা যদি বুলিশ হয় পরের ক্যান্ডেলটা বুলিশ হইতে হবে, বা সেই ক্যান্ডেলটা যদি বেয়ারিশ হয় পরের ক্যান্ডেলটা বেয়ারিশ হইতে হবে। আর কোনো অবস্থায় কোনো শ্যাডো এই ক্যান্ডেলের ভিতরে, এই শ্যাডোর ভিতরে ঢোকা যাবে না। তাহলে সেগুলোকে আমরা আনমিটিগেট শ্যাডো হিসেবে ধরতে পারবো। যেমন অ্যাজ লাইক, বোঝার জন্য দেখাচ্ছে আমি, হ্যাঁ, আপনি বোঝার জন্য, যে আচ্ছা। এই যে এই জায়গায় যে শ্যাডোটা আছে, এই শ্যাডো প্রিভিয়াস শ্যাডো থেকে বড়, কিন্তু আর এরপরে কি বুলিশ ক্যান্ডেলই আছে, তাহলে এই শ্যাডোটুক কি আমি আনমিটিগেট হিসেবে ধরতে পারি। তারপরে যেমন ধরেন এই যে এই শ্যাডোটা প্রিভিয়াস শ্যাডো থেকে বড়, তাহলে আমি এই শ্যাডোটাকে আনমিটিগেট শ্যাডো হিসেবে ধরতে পারি। তারপরে আমরা যদি আরো দেখি, এই যে এই শ্যাডোটা বড়, বাট আমরা কিন্তু এটাকে আনমিটিগেট ধরতে পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে এ বাম পাশের থেকে বড় হলেও এর ডান পাশে অন্য ক্যান্ডেলের শ্যাডো আছে, তাই না? হুম, আছে। জি। এ লো ব্যাটারি কি আপনার কম্পিউটারে দেখাইলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার কম্পিউটারে দেখাইছে। তাও বলো, আমি তো এবার টেপাটেপি শুরু করে দিই। হ্যাঁ, যেমন এই যে শ্যাডোটা, এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে আমরা আনমিটিগেট শ্যাডো হিসেবে মার্ক করতে পারবো। কেন? কারণ সে কি প্রিভিয়াস শ্যাডো থেকে বড়, এবং ডান পাশে কোনো শ্যাডো নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আনমিটিগেট শ্যাডোটা হোপফুলি আপনারা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তাই এখানে এইটা হ্যাঁ দেখেন তো, ভাই, এটা বুঝতে কি পারছি। করলে তাহলে? রুল ভাই কি বলছেন? ওই যে মাত্রই যে দেখাইলেন, ওইটার পাশে আর একটা ছিল, ওইটা আমি দেখাইতে বললাম। মাত্রই দেখাইছিলেন যে, এই যে এখানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা, এ- 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 এই নিচে যে, এই, হ্যাঁ, হ্যাঁ। না, এইটা। অত দূরে না, এই যে ডান পাশে। ওটাও না, আরো আরো টাইনে দেন, এই দুই সুইং এর পরে আসেন।
আরো আর এটা আরো ডাইনে, আরো ডাইনে, আরো ডাইনে, আরো ডাইনে। হ্যাঁ, তারপরেরটা। হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা, হ্যাঁ এইটা বলেন। ওটাও না, আপনি এই যে গেছিলেন, ফালায় রেখে গেলেন। হ্যাঁ, এইখানে এইখানে, এইখানে যে নিচের ক্যান্ডেলটা। এইটা হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা কি মূলত, ওইটা কি আমার কি আনমিটিগেট শ্যাডো হয়েছে কিনা, ওইটা না, কি, না, ওইটা না, কি? এইটা তো ওইটা একটু এই শ্যাডোর মধ্যে এই বডি শ্যাডো চলে আসছে। এই শ্যাডোর মধ্যে এই পরেরটা চলে শ্যাডোটা আসে। চলে আসছে না। হ্যাঁ, এটা তো সাতেরটাই চলে আসে না, এটা আসছে তার পরেরটা, এই জন্য ওটাকে কোনো মিটিগেট হয়ে শ্যাডোই গেছে। আসা যাবে না। এটা একেবারে ও আচ্ছা। ভার্জিন থাকতে হবে, কোনো শ্যাডোই ও আসা যাবে আচ্ছা। না। কিন্তু এটা তো আমার রেড ক্যান্ডেল, তাই না? ওটা যদি না আসতো, এই শ্যাডোটা যদি না আসতো, তাহলে এটাও আমার আনমিটিগেট শ্যাডো হইতো কি? জি, 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 হয়তো হয়তো এই শ্যাডো না আসলেও হয়তো। রেড ক্যান্ডেলের পরে রেড রেড ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল বলা হয়েছে কারণ হচ্ছে লোকেন যাতে না ঢোকে, হ্যাঁ, কিন্তু এই যে সামান্য একটু হুম। হইলেও ঢুকে যায়, এইসব জায়গাকে ইগনোর করতে হবে। আচ্ছা, এখন ও এই আচ্ছা। আনমিটিগেট শ্যাডোটা আপনারা ইউজ করবেন কখন? যখন হ্যাঁ মূলত কোনো কোনো কিছু পাচ্ছেন না, আপনি অর্ডার ব্লক পাচ্ছেন না, আপনি বিপিআর পাচ্ছেন না, আপনি ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল পাচ্ছেন না, তখন মূলত এই হ্যাঁ। আনমিটিগেট শ্যাডোটাকে আপনি অর্ডার ব্লক হিসেবে মার্কিং করবেন। ক্লিয়ার? আহ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের প্রথম প্রায়োরিটি পাবে জি কি? ভাই। পাবে কোনটা কোনটা? প্রথম সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সেটা হলো আমাদের অর্ডার অর্ডার, ব্লক। অর্ডার অর্ডার ব্লক ব্লক। সবচেয়ে আগে গুরুত্ব পাবে। অর্ডার ব্লক গুরুত্ব পাওয়ার পরে একইভাবে গুরুত্ব পাবে হইল গেন ফার্স্ট এগেইনস্ট ক্যান্ডেল এবং বিপিআর। এই তিনটে জিনিস আপনাকে মার্কিং করতে হবে। তাহলে যে চারটে টপিক নিয়ে আমি কথা বলছি, আপনি যদি আমার চার্ট দেখেন, এই চারটের বাহিরে কোনো কিছু মার্কিং করা নাই, এই চারটেই মার্কিং করা আছে, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ হচ্ছে হলো কেন, আপনারা আবার এই ম্যাপিং করবেন, ম্যাপিং এর সাথে আপনারা এই অর্ডার গুলো বাইজন সেলজন গুলো মার্কিং করে আমাকে আবার দেওয়া শুরু করবেন। হ্যাঁ ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা ঠিক আছে। আর ওই যে, না আর ওই যে আনমিটিগেট শ্যাডো যে বললেন, আচ্ছা হুম, ওইটা কি কোনো ক্রমে ওটা আইএফসি ক্যান্ডেল, ওইটা হুম, কি হুম, ধরা যায়, বা লাইক অর্ডার আইএফসি ব্লক কি ক্যান্ডেল। ওটা হয় নাকি? হ্যাঁ, এটা আইএফসি ক্যান্ডেলও হতে পারে, আনমিটিগেট শ্যাডোটা আইএফসি ক্যান্ডেলও হতে পারে, ঠিক আছে? বাট আপনি আইএফসি আবার ক্যান্ডেল। ওটা কি অর্ডার ব্লক ক্যান্ডেলও হইতে পারে, যদি পরের ক্যান্ডেলে বিজি থাকে? হ্যাঁ, অর্ডার অর্ডার ব্লকও হতে পারে, তাতে সমস্যা নাই। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে অর্ডার ব্লক হলে তো আমরা অর্ডার ব্লকে মার্কিং করতেছি, আনমিটিগেট মার্কিং করবো, হ্যাঁ। মার্কিং করছি না আমরা। তো হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ, তাহলে আজকে ক্লোজ করলাম, হ্যাঁ। আচ্ছা ঠিক আর আছে। এটা আপনার সাথে যে পরামর্শ করবো, তাইলে ওইটা কি আপনার পার্সোনালি নক দিবো, নাকি এই আপাতত গ্রুপে গ্রুপেই আমরা নক দেন। জানাবো? আপাতত এই গ্রুপেই নক দেন, তারপরে ক্লাস শেষ হলে পার্সোনালি নক দেবেন। হুম। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আচ্ছা। আলাইকুম। ওয়ালাইকুম।